হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। যদিও এটা একটা মেমোরি শেয়ার ভিডিও, তো ভাবলাম তোমাদের সাথে এটি শেয়ার করি। এটা হচ্ছে 2025 দুর্গাপুজো নবমীর দিন আমরা ফুল নাইট কলকাতা ঘুরতে গিয়েছিলাম। তো তারই কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমার এডিট করতে পারিনি। তো তারই কিছু মেমোরি আজকে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম। তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখানে আমরা টালাপোত্রা থেকে শ্রীমতী স্পোর্টিং যে কটা ঠাকুর দেখেছিলাম তার মোটামুটি কিছু ভিডিও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। বীজের মধ্যে সুপ্ত থাকে সভ্যতার স্মৃতি, জীবনের উৎস। বীজকে নিয়ন্ত্রণ করা মানে খাদ্য শৃঙ্খলকে নিয়ন্ত্রণ করা। বাস্তুতন্ত্রে বীজের অপরিসীম গুরুত্ব ও দর্শন পর্যবেক্ষণ করতে শতবর্ষে টালা প্রত্যয় সবাইকে আমন্ত্রণ জানায় বীজ অঙ্গনে। কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর খিদে তৈরি করে বীজ ও কৃষিকে বহুজাতিক মুনাফাখোরের জেলখানায় আবদ্ধ করে দিলাম হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে।
চাল কোনটাতে মুড়ি হয় ছিঁড়ে হয় কিসে এখন তো সব কিছু পড়ে গেছে জল বিষ হাওয়া বিষ বিষাক্ত খাবার সব তুমি জানো তাও কিনে খাবে আবার বিলগাটি শুনেছো সীতামন ধান কোনখানে চাষ হতো কি গুণমান 1 মাস জলে ডোবা জমিতেও বাঁচত বন্যায় ভাসলেও কৃষক সে নাচত দক্ষিণে পাওয়া যেত 90 দশকে এখন তা বিলুপ্ত ভারী মনোযোগে বাবা শিশু নোনা ওরা বড় ভুল বিশাল বামচুকি বারোটি পাটনারি কাটি শাল দিয়াশালি কত না দূর কোন কাজে লাগতো কি তার ফুল হারালো কোথায় তারা কেন হলো খুন বাজারে চাহিদা ওটাই তো সব রোগসারে খাবারে পুরো মুড়ির হবে ওষুধ বানানো কেন বিজ্ঞানী তো হবে খাবারে সেরে গেলে ডাক্তারি হবে খেলাটা তো ওখানেই বুঝলে না তুমি সোনার চড়ুই পাখি জন্মভূমি এইবারে চলে আসি একরোখা চাষে হঠাৎ ঘনালো মেঘ রঙিন আকাশে একই মাঠে একই ধান বারবার হলে মাটির যা গুণ তাকে হারায় অতলে তাই তুমি সেইখানে কেনা সাথে কোম্পানি লাভ তুমি কি পাও বেশি করা সবজি বেশি করা ধান গুণমান শূন্য অসমাধান এইবারে তাড়াতাড়ি বসে বলে কিন্তু এবারে প্রতিবাদ করো টাকার যা দাম তত ওইটুকু ছুঁড়ে বহু খুশি কম দামে বড় কপি পেলে হাইব্রিড জামানায় পিছু হাঁটো তুমি বিষয় নিলাম হোক এই জন্মভূমি
দেশ জুড়ে শুধুমাত্র বাজার আর মুনাফার লোভে যুদ্ধের পরিণামে কৃত্রিমভাবে দুর্ভিক্ষ আর খিদে তৈরি করে বীজ ও কৃষিকে বহুজাতিক মুনাফাখোরের জেলখানায় আবদ্ধ করে দিলাম হাইব্রিড বীজ, রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহারে। টানা পর্যায়ে ঠাকুর আমরা দেখছি সেই কিছু ভিডিও আমি করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। টানা পর্যায়ের পর এবার আমরা চলে যাবো শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্দেশ্যে। তো দেখো লাইটিং স্টার্ট, আমরা যাচ্ছি শ্রীভূমি স্পোর্টিংয়ের দিকে। রাত্রি তখন প্রায় 2টো, আমরা শ্রীভূমি স্পোর্টিংয়ের লাইনে দাঁড়িয়ে আছি। শ্রীভূমি স্পোর্টিংয়ের লাইটিংটা তো জাস্ট ওয়াও। इजी हो जाएगा, बोलते हैं एक और ही है। তো তার মধ্যেই দেখো হঠাৎ আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা তো ছাতা নিয়ে যাইনি, আমরা ভিজে ভিজে ঠাকুর দেখেছি। দেখো সব পাতায় ছাতা দিয়ে ঠাকুর দেখেছি। আমরা ছাতা যেহেতু নিয়ে যাইনি, তো আমরা ভিজে ভিজে ঠাকুর দেখেছি। খুব মজা লাগছে। দুর্গা পুজো, প্যান্ডেল হপিং, ঠাকুর দেখা, উফ, মজাটাই আলাদা। আস্তে আস্তে এগিয়ে যান, পূজা মণ্ডপের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না, একদম
ধীরে ধীরে এগিয়ে যান। সবাইকে আমরা সিভিল স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি, ভিড়ের মধ্যে কেউ দৌড়ানোর চেষ্টা করবেন না। সবাইকে আমরা বারবার অনুরোধ করছি, আপনারা মণ্ডপের সামনে মোবাইল ফোন দিকেও দাঁড়াবেন না, কেউ দৌড়ানোর চেষ্টা, সবাই আস্তে আস্তে এগিয়ে যাবে। সবাই সহযোগিতা করুন। যে সমস্ত ইলেকট্রিশিয়ানরা আছেন আমাদের ক্লাবের, তাদের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, আপনাদের যত ডিউটি লোকেশন আছে আপনারা ওইখানে থাকুন। সবাই আস্তে আস্তে এগিয়ে যান। মোবাইল ফোন ক্যামেরা নিয়ে মণ্ডপের সামনে বেশিক্ষণ দাঁড়াবেন না, সবাই সহযোগিতা করুন। আস্তে আস্তে এগিয়ে যান। ভিড়ের মধ্যে মহিলারা আছে, বাচ্চারা আছে, চেষ্টা করবেন। सभी लोग धीरे धीरे आगे बढ़ते रहिए। मोबाइल फोन कैमरा लेके ज्यादा देर खड़े मत रहिए। अभी भी भारी संख्या में लोग वीडियो कर रहे हैं। सभी को अवसर प्रदान करें। सभी का सिविल स्पोर्टिंग क्लाब को अनुरोध करছি, আপনারা কেবল মণ্ডপের সামনে মোবাইল ফোন ক্যামেরা নিয়ে বেশিক্ষণ হেভি করেছে। সহযোগিতা করুন। ক্যামেরা করুন আর কি, ভিড়ের মধ্যে দৌড়ানোর চেষ্টা কেউ করবেন না। যেটার জন্য এত অপেক্ষা, শ্রীভূমি স্পোর্টিংয়ের মাকে দর্শন খুব ভালোভাবে দর্শন করতে পেরেছিলাম। তার ভিডিও করে নিয়েছিলাম, তোমাদের সাথে মেয়েদের সাথে শেয়ার করলাম। দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক, এই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ 2025 দুর্গাপুজোর ভিডিও মেমোরি শেয়ার, আবার নতুনভাবে শ্রীভূমি স্পোর্টিংয়ের ভিডিও দেখা তোমাদেরও নিশ্চয়ই অনেকেরই স্মৃতিচারণ হলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। চলছে ভাই, ভালো স্কোর চলছে, রানিং খেলা খেল একটু খেল।